আমরা আজকে একটি পোস্ট তৈরি করব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে পোস্ট দিতে হয় কিংবা ব্লগ দিতে হয় সেটা আজকে আমরা দেখব। আমরা তার জন্য সর্বপ্রথম আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাক এন্ডে লগ ইন করে নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে গুগল ড্রাইভে। ওকে, গুগল ড্রাইভে আমরা একটি ডক ফাইল নিয়ে নেব, ব্ল্যাঙ্ক ডক ফাইল, যেখানে আমরা ব্লগটি তৈরি করব, ব্লগ বা পোস্ট তৈরি করব। আমাদের যা লেখার দরকার আমরা এখানে লিখব, লিখে তারপরে এটাকে পোস্ট দেব। হ্যাঁ, আমার পুরা আর্টিকেলটি লেখা হয়ে গেছে। তো আমি এটাকে এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট করব। ফার্স্টে আমার টাইটেলটি, আর এই পিকচারটি এই গ্রাফিক্সটি আমি ক্যানভা দিয়ে তৈরি করেছি। আপনারা যদি চান তাহলে আমি কিভাবে তৈরি করেছি তা দেখাতে পারি। এখানে এসে আমি পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করে নিউ পোস্ট, অ্যাড নিউ পোস্ট, এখানে ক্লিক করব। এখানে পোস্টের টাইটেল পেস্ট করে দিলাম। এবং পুরো পোস্টটি কপি পেস্ট কপি পেস্ট। হ্যাঁ, আমার পুরো আর্টিকেলটি এখানে চলে এসেছে। এখন এখান থেকে এই পাশ থেকে ডান পাশ থেকে আমি আর্টিকেলটির বেসিক জিনিস সেট আপ করে নিব, ক্যাটাগরি সেট আপ করে নিব। ক্যাটাগরি বেসিক কম্পিউটার স্কিলস, ট্যাগ ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস অ্যাড, বাদ বাকি আমি যেমন তেমনই রাখবো। আর সেট ফিচার ইমেজ, এইটাতে আমি আমার যে পিকচারটি তৈরি করেছি সেই পিকচারটি দিয়ে দেব। এখন আমাদের এসইওর জন্য আমি অল ইন ওয়ান এসইও ব্যবহার করেছি। তো এখানে আমরা সোশ্যাল মিডিয়াতে যাই। সোশ্যাল মিডিয়াতে গেলে আমরা দেখতে পাবো পিকচারটি সেট করা নাই। তো পিকচারটি সেট করতে হবে আমাদের।
হ্যাঁ, আমাদের পুরো পোস্টটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটাকে পাবলিশ দিব। পাবলিশ। ব্যাস, এটা পাবলিশড হয়ে গেছে। এখন পোস্ট পাবলিশড হয়ে গেছে। এখন এটাকে আমরা ভিউ দিব, ভিউ পোস্ট। পোস্টটি দেখতে এরকম হয়েছে। আর আমাদের ওয়েবসাইটে কোথায় এটা সেট হলো সেটা আমরা দেখব। এই যে বেসিক কম্পিউটারের এই যে পোস্টটি হয়ে গিয়েছে। তো ধন্যবাদ।